সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জের কৃতি সন্তান বৃহত্তর ময়মনসিংহের সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম আলম ভাই, আলম ভাই এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 31শে অক্টোবর জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসেবে সারা দেশব্যাপী অবরোধ কর্মসূচি চলাকালে ৬ বাস স্ট্যান্ডে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অবরোধ কর্মসূচি চলাকালীন সময়ে মিছিলের মধ্যে সরকারি পেটোয়া বাহিনীর গুলিতে নিহত আমাদের কৃষক দলের সভাপতি, ইউনিয়ন সভাপতি বিল্লাল, ছাত্র দলের ইউনিয়ন সহসভাপতি সহসভাপতি রেফায়েতের আজকের তাদের স্মরণে এই স্মরণ সভার সম্মানিত সভাপতি ৬০০ ইউনিয়ন বিএনপি সভাপতি সালাউদ্দিন মোর্শেদ বাবুল ভাই, মঞ্চপ্রবিষ্ট বিশেষ অতিথি জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মাজারুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি জনাব নুরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলম সহ উপজেলা পৌর বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, জেলা থেকে আগত কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মাজার, ছাত্র দলের সভাপতি মারুফ এবং সেক্রেটারি নেবিন সহ জেলা এবং উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সেক্রেটারি সহ সম্মানিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ৬০০ ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে এসে আজকের এই স্মরণ সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছেন। প্রিয় উপস্থিতি, আজকে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আমরা স্মরণ করছি আমাদের সেই দুইজন সহকর্মী যারা 31শে অক্টোবর 2023 ৬০ বাস স্ট্যান্ডে আমাদের অত্যন্ত সাহসী দুইজন সহকর্মী বিল্লাল এবং রেফায়েত পুলিশের গুলিতে অতর্কিতে এই রাজপথে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত হয়ে নিহত হয়। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। আমরা এমনিভাবে কুলিয়াচরের রাজপথে আমরা হারিয়েছি 2013 সালের 28শে অক্টোবর যুব দলের সদস্য বাগুরপুর বাস স্ট্যান্ডে হাসান আলীকে আমরা হারিয়েছি। আমরা একই দিনে ভৈরবের বাস স্ট্যান্ডে 31শে অক্টোবর 2023-এ আমরা আশিককে হারিয়েছি, পৌর বিএনপির সদস্য সভাপতি। তাদের একটাই উদ্দেশ্য ছিল এদেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে পাওয়া। এদেশে তাদের একটাই উদ্দেশ্য ছিল তাদের এই যে ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের সেই অধিকারকে ফিরে পাওয়া। আজকে আমরা সবাই রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা মামলার অধিকারী হয়েছি। আজকে আমরা বিল্লালের পরিবার, এই রেফায়েতের পরিবারকে আমরা কি দিতে পারবো? আমরা কিছুই দিতে পারবো না। আমরা সান্ত্বনা ছাড়া, হাত বুলানো ছাড়া আমরা তাদেরকে আর ফিরে পাবো না। এরকম ভাবে অসংখ্য এই মায়ের বুক খালি হয়েছে গত 17 বছর। আজকে আপনারা জানেন গুম হয়েছে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে। আজকে জুলাই আগস্টের এই আন্দোলনে 2000-এর মতো ছাত্র জনতা, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছে। গত 17 বছর হাজার হাজার জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি। আমাদের কি অপরাধ ছিল? আমাদের অপরাধ ছিল আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে যাওয়ার জন্য রাজপথে আন্দোলন করেছি। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে, তার নির্দেশে আমরা রাজপথে আন্দোলন করেছি। আমরা কখনোই বলিনি আমরা এমপি হব, আমরা মন্ত্রী হব, কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা রাজপথে এসেছি। আমরা সবসময় আন্দোলন করেছি মানুষের অধিকার আদায়ের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের মানুষের যখন নেতৃত্ব শূন্য ছিল, যখন বাঘা বাঘা নেতা ইন্ডিয়ার বিভিন্ন 5-স্টার হোটেলে বসে বসে কর্মক্ষেত্র সাহস হতো না পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে ওই স্বাধীনতা ঘোষণা করার, তখন ওই সামনে তাদের বাসায় অখ্যাত মেজর জিয়াউর রহমান সাহেব সাহস করে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এদেশের মানুষের জন্য।
আর সেই জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণা করে ক্ষান্ত হন নাই, উনি যুদ্ধ করেছেন, উনি নিজে রাজপথে সংগ্রাম করেছেন, উনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, উনি পরবর্তীতে দেশ গঠনের 3.5 বছর দেশের মানুষকে সেবা করেছেন রাষ্ট্রপতি হিসেবে। তার সময়কে দেশের সবচেয়ে স্বর্ণযুগ বলা হয়।